আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসের সকল এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন সুখবর। যারা এতদিন ধরে অধীর আগ্রহে বসে রয়েছেন তাদের জন্য সুখবর নিয়ে আসলাম। পে স্কেল এমপিও শিক্ষকদের বেতন বাড়বে কিনা জানালো অর্থ মন্ত্রণালয়। অবশেষে শিক্ষকদের ভাগ্য খোলার পালা। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনাদের মূল্যবান বক্তব্য জানিয়ে যাবেন। নবম পে স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বাড়বে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংখ্যায় রয়েছে কয়েক লাখ শিক্ষক কর্মচারীদের আশঙ্কার বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের একাধিক সদস্য বলছেন, সরকারের বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী যারা বেতন পান তাদের সবার বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়বে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, সরকারি বেতন কাঠামোর আওতায় যারা সরকারের কাছ থেকে বেতন পান, নতুন পে স্কেল অনুমোদিত হলে তাদের সেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার কথা। এমপিওভুক্ত শিক্ষকরা সরকারের কাছ থেকে বেতন পেলেও সেটি অনুমোদন হিসেবে দেওয়া হয়। এছাড়া তারা সরকারি চাকরিজীবীদের মতো অন্য সুযোগ সুবিধা পান না। অনুমোদন পেলেও তাদের এই অনুদান সরকারই দেয়। তাছাড়া শিক্ষকদের একটি নির্দিষ্ট বেতন গ্রেড রয়েছে, ফলে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে শিক্ষকদের মূল বেতনের কমিশনের সুপারিশ অনুযায়ী দেওয়ার কথা। শিক্ষক প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতন শতভাগ বাড়বে। মূল বেতন বাড়লে বৈশাখী ও উৎস ভাতা বাড়বে। তবে শিক্ষকরা বাড়ি ভাড়া পাবেন 15%, যেখানে সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া 45 থেকে 60% হয়ে থাকে। শুধু বাড়ি ভাড়ায় নয়, শিক্ষা ভাতা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্যের শিকার হবেন এমপিওভুক্ত শিক্ষকরা। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা চিকিৎসা ভাতা পান 500 টাকায়। নতুন পে স্কেল অনুমোদিত হলে সরকারি চাকরিজীবীদের ভাতা 4 থেকে 10,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। এছাড়া সরকারি চাকরিজীবীদের টিফিন ভাতা বৃদ্ধি পেয়ে 1,000 টাকা হবে। এমপিওভুক্ত শিক্ষকরা এক্ষেত্রে কোনো ভাতা পাবেন না। এমপিওভুক্ত শিক্ষকদের কোনো বিদ্যমান বিনোদন ভাতা নেই, তবে সরকারি কর্মচারীরা 1 বছর পর মূল বেতনের বিনোদন ভাতা পেয়ে থাকেন। মানে সরকারি চাকরিজীবীদের 2 সন্তানের জন্য প্রত্যেক মাসে 1,000 টাকা করে শিক্ষা ভাতা দেওয়া হচ্ছে। এটি 2,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। তবে এমপিওভুক্ত শিক্ষকদের সন্তানের জন্য কোনো শিক্ষা লাভ ভাতা নেই। শিক্ষা ভাতা সরকারি কর্মচারীদের সন্তানরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পেয়ে থাকেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন।